হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন। অনেক সময় দেখা যায় যে আমরা স্টেশনে যাই, যাওয়ার পরে কিন্তু একটি লম্বা সিরিয়ালে আমরা 1 ঘন্টা বা তার অধিক কিন্তু দাঁড়িয়ে থাকি এবং তারপরে কিন্তু আমাদের নিরাশ হয়ে ঘুরে আসতে হয়, কারণ ট্রেনের টিকিট থাকে না। এমন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। তো আপনি চাইলে কিন্তু এখন থেকে আপনি ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারেন। যদি ট্রেনের টিকিট না থাকে তাও কিন্তু আপনাদের নিরাশ হয়ে ঘুরে আসতে হবে না। সেই ডেটে কিন্তু আপনারা অন্য কোনো যানবাহনে কিন্তু আপনারা ট্রাভেল করতে পারেন। আপনাদের কিন্তু আর কোনো আলাদা কষ্ট হবে না। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে কম্পিউটারের মাধ্যমে শেয়ার করবো যে কীভাবে আপনারা ঘরে বসে ট্রেনের টিকিট কাটবেন। আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সেখান থেকে 3 ডট থেকে ডেস্কটপ সাইজটি ইনেবল করে দিবেন। তাহলে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আপনারা কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি জুড়ে আজকেও আমি আপনাদের সাথে আসছি আলিফ, আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিন এবং এখান থেকে আমাদের পছন্দের একটি ব্রাউজার আমরা ওপেন করে নিব। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং ব্রাউজারে এসে আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাব। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকের মাধ্যমে এখানে চলে আসতে পারবেন। তো আপনারা কিন্তু এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স। এই বক্সটাই কিন্তু আমরা আমাদের কোন ট্রেন কখন ছাড়বে এবং শিডিউল সব কিছু কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। তো এখানে কিন্তু প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন। তো আপনাদের যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকে এখানে, তাহলে কিন্তু লগ ইন করলে হয়ে যাবে। তো আপনারা যারা নতুন তারা কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে আপনারা আপনাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে কিন্তু এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য যদি আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কনফার্ম নাম্বার এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এগুলো কিন্তু দিয়ে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে আমরা প্রথমে আমাদের নামটি দিয়ে দিব এবং তারপরে আমাদের ইমেল অ্যাড্রেসটি আমরা দিয়ে দিব, আমাদের যেটি অরিজিনাল ইমেল অ্যাড্রেস এবং সবসময় যাবতীয় সময় যেটি আমরা ইউজ করি, মানে কোনো একটি ভুয়া ইমেল দিবেন না। আপনার যেটি হচ্ছে রেগুলার আপনি ইউজ করেন সেই ইমেলটি আপনি এখানে ইউজ করবেন এবং তারপরে আপনার মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দিবেন, 0 বাদ দিয়ে 1 থেকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। একটি হচ্ছে ইউনিক পাসওয়ার্ড, যেমন ABCD12, তারপর @ এমন সব কিছু কিন্তু আপনাদের একত্রে করে একটি পাসওয়ার্ড দিতে হবে। অন্য কোনো কিন্তু পাসওয়ার্ড এখানে নিবে না। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অন্য কোনো পাসওয়ার্ড আমি দেওয়ার চেষ্টা করলেও কিন্তু হচ্ছে না। তো এখানে কিন্তু একটি ইউনিক পাসওয়ার্ড এমন দিতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের সমস্ত কিছু হয়ে গেলে কিন্তু এখান থেকে আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু আমি আর অ্যাকাউন্ট খুলছি না। তো সাইন আপে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের ঠিকানা এবং পোস্ট কোড এবং কি আপনার যদি NID কার্ড থাকে সেই কার্ডের নাম্বার, অথবা যদি আপনার NID কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের যেই নাম্বারটি আছে সেই নাম্বারটি সেখানে দিয়ে আপনাদের কিন্তু সাবমিট করে সেই অ্যাকাউন্টটি কিন্তু আপনাদের একবারে সম্পূর্ণ করতে হবে। তো সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পরে আমরা এখানে চলে আসবো। এখানে আসার পরে আপনি যেখান থেকে আপনার যাত্রাটি শুরু করবেন, তো আমি যেহেতু রাজশাহী থেকে ঢাকায় যাব সেই জন্য আমি এখানে প্রথমে রাজশাহী লিখে দিচ্ছি এবং আমার যাত্রা হচ্ছে ঢাকাতে, তো আমি ঢাকা লিখে দিচ্ছি এবং তারপরে আমাদের ডেট। তো এখান থেকে টিকিট কাটার নিয়মটি হচ্ছে আপনি যখন যাত্রা করবেন তখন থেকে কিন্তু 5 দিনের আপনি টিকিট কাটতে পারবেন, মানে 5 দিন পরে আপনি টিকিট কাটতে পারবেন। 5 দিনের বেশি হলে কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন না। তো এখানে আমি 28 তারিখে, আজকে আমি 28 তারিখ, আমি 28 তারিখে টিকিট কাটতেছি। তো 1 তারিখের বেশি কিন্তু আমি টিকিট নিতে পারবো না, তো আমি 1 তারিখে টিকিট কাটতেছি। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে AC-B, AC-S। তো এখান থেকে আমি এর চেয়ার মানে শোভন চেয়ার এটা আমি কাটতেছি। তো শোভন চেয়ার আমি সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন পার্সন। তো পার্সনে কিন্তু আমরা কয়জন যাত্রা করব। তো এখানে কিন্তু আপনারা অনলাইনে একবারে 4টার বেশি কিন্তু টিকিট কাটতে পারবেন না। তো আমি যেহেতু একা ট্রাভেলস করব সেজন্য আমি দিয়ে দিলাম। এবং এখানে যদি আপনার সাথে চাইল্ড থাকে, মানে যদি আপনার সাথে কোনো ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই এখানে আপনি লিখে দিবেন, মানে আপনার সাথে এখানে একটি ছোট বাচ্চা আছে নাকি 2টি ছোট বাচ্চা আছে নাকি 3টি ছোট বাচ্চা আছে, তো এটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমার সাথে যেহেতু কোনো বাচ্চা নেই, মানে চাইল্ড নেই, সেহেতু আমি এখানে কোনো কিছু দিচ্ছি না এবং
সব কিছু আমাদের হয়ে গেলে এখান থেকে আমরা ফাইন্ডে ক্লিক করব। তো ফাইন্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরেকটি ইন্টারফেস কিন্তু চলে এসেছে। আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছি রেজাল্ট নামের অপশন, এখানে ফ্রম রাজশাহী এবং টু ঢাকা ডেট এবং ক্লাস মানে হচ্ছে আমরা কিসের শোভন চেয়ার, এবং আমরা একজনের জন্য টিকিট কেটেছি এবং 0 চাইল্ড। এবং তারপরে কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি যাবতীয় ট্রেনের কিন্তু শিডিউল, মানে 1 তারিখে কী কী ট্রেন আসে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন 7টা AM মানে সকাল 7টাতে হচ্ছে বনলতা এক্সপ্রেস, এটি ঢাকাতে গিয়ে পৌঁছবে হচ্ছে 11টা 30-এ, এবং এখানে টিকিটের মূল্য কত এটিও কিন্তু লেখা আছে। এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিল্ক সিটি এক্সপ্রেস, যেটি হচ্ছে সকাল 7টা 40-এ ছাড়বে, সেটি হচ্ছে দুপুর 1টা 30-এ কিন্তু ঢাকাতে পৌঁছবে এবং সেটির মূল্য কিন্তু 360 টাকা। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পদ্মা, সেটি হচ্ছে বিকেল 4টায় ছাড়বে, ঢাকায় গিয়ে রাত 9টা 40-এ পৌঁছবে, এটির দামও কিন্তু 360 টাকা। তো আপনাদের ট্রেনে যেগুলো শিডিউল আছে যাবতীয় কিন্তু এখানে দেখতে পাবেন। তো আমি বনলতা এক্সপ্রেস এই ট্রেনে কাটবো, তো আমি বনলতা এক্সপ্রেস এখানে আমরা ডিটেলস এখানে ক্লিক করলাম। ডিটেলসে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে যে ট্রেনটা কোথায় কোথায় থামবে। তো এখানে দেখতে পাচ্ছেন 2টি জায়গা, রাজশাহী এবং ঢাকা, এর মাঝখানে কিন্তু ট্রেনটি কোথাও থামবে না। তো অন্যান্য ট্রেন কিন্তু মাঝে অনেক জায়গায় থামে। তো রাজশাহী থেকে ঢাকার যে ট্রেনটি বনলতা এক্সপ্রেস, এটি কিন্তু রাজশাহী থেকে ডাইরেক্ট ঢাকা, মাঝে কিন্তু কোথাও থামে না। তো তারপরে আমরা টিকিটটি কাটার জন্য আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমরা যাবতীয় কিন্তু ইনফরমেশন দেখতে পাবো এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন নেমটি দেওয়া আছে আমার MD আলিফ হাসান, এবং ইমেলও কিন্তু আমার ইমেলটি দেওয়া আছে, এবং টিকিটের মূল্য এবং ভ্যাট ট্যাক্স সব কিছু কিন্তু এখানে লেখা আছে, এবং যাবতীয় সব কিছু কিন্তু এখানে লেখা আছে। দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটিও কিন্তু উপরে লেখা আছে। তো তারপরে আপনার উপর থেকে একটু দেখে নেবেন ফ্রম রাজশাহী টু ঢাকা ডেট, এবং কি মানে কোন বগি, এবং বগি মানে হচ্ছে কি চেয়ার, এবং কয়জনের জন্য টিকিট, এগুলো যাবতীয় আপনারা একটু আবারও দেখে নেবেন। এবং তারপরে টিকিট কাটার জন্য আমরা বাই টিকিট এখানে আমরা ক্লিক করব। বাই টিকিটে ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, সেগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো আমার পড়ার দরকার হচ্ছে না, আই এগ্রি আমরা এখানে ক্লিক করে দিব। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, নেক্সাস পে, ভিসা, রকেট, এবং এটি কি এটা আমি বলতে পারলাম না, এবং বিকাশ এবং ট্যাপ। তো অবশ্যই আমরা যারা পাবলিক জনগণ আছি তারা কিন্তু এখান থেকে রকেট এবং বিকাশ এই দুইটা মাধ্যমেই কিন্তু কাটবো। তো আমার মতো যারা জনগণ বিকাশ ইউজার তারা অবশ্যই বিকাশ দিয়ে কাটবেন। তো আমি এখানে বিকাশে ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমার কাছে বিকাশটাই সহজ মনে হয় এবং আমার বিকাশ অ্যাকাউন্ট আছে। তো বিকাশে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে, তারপরে দেখতে পাবেন এখানে ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, এবং উপরে কিন্তু দেখতে পাচ্ছেন কত টাকা এটি কিন্তু লেখা আছে। তো এখানে আমাদের বিকাশ নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি, যে নাম্বারে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে আমরা কনফার্মে ক্লিক করব, এবং এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে বিকাশ নাম্বারটি দিলেন সেই নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আপনাদের ফোন থেকে কিন্তু সেই ভেরিফিকেশন কোডটি এখানে আপনাদের আবারও দিয়ে দিতে হবে। তো ভেরিফিকেশন কোড দেওয়ার পরে আপনাদের আবারও কনফার্মে ক্লিক করতে হবে, এবং কনফার্মে ক্লিক করার পরে আপনাদের এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু পাসওয়ার্ডটি দিতে হবে। তো আপনারা কিন্তু অনেকেই ভাবতে পারেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা এখানে দিবেন। তো এটি নিয়ে আপনাদের ঘাবড়ানোর কিন্তু কোনো ব্যাপার না, এটা হচ্ছে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি মানে আপনাদের অ্যাকাউন্ট পাসওয়ার্ডটি নির্দ্বিধায় কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন, এবং সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে তারা এই 395 টাকা কিন্তু কেটে নিয়ে নেবে, মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে। আর যদি এই পেমেন্টে যদি কোনো ধরনের সমস্যায় আপনারা পড়ে থাকেন, তাহলে যে নিচে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে একটা 16247, এটি হচ্ছে বিকাশের কন্ট্যাক্ট নাম্বার, মানে বিকাশের অফিসের। তো কোনো ধরনের সমস্যায় পড়ে থাকলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। তো আমরা কনফার্ম করে দিলাম, কনফার্ম করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেসফুল। তো আমরা এখন এখানে ক্লিক করে দিচ্ছি, আমাদের যেহেতু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টিকিটটা মানে আসতে 5 মিনিটের মতো সময় হতে পারে, মানে সর্বোচ্চ। তো আমরা এখন ইমেলটি আমাদের চেক করবো, আমাদের কিন্তু টিকিট বাই করার সাথে সাথে মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ইমেলে সেই টিকিটটা কিন্তু চলে আসবে। তো আমি কিন্তু আপনাদের প্রথমেই বলে দিয়েছি, আমাদের যে ইমেলটা দিচ্ছি সেই ইমেলটা কিন্তু আমাদের যেন রেগুলার ইউজ হয় এমন ইমেল দিতে হবে, কারণ টিকিট কাটলে কিন্তু আমাদের সেই ওখানেই কিন্তু মানে ইমেলে কিন্তু আমাদের টিকিটটা আসবে। তো আমরা ইমেলটি চেক করে দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু ইমেল চলে এসেছে, এবং এখান থেকে আমরা এখন এই PDF ফাইলটি আমরা ওপেন করে নিচ্ছি, মানে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাবতীয় সব কিছুই লেখা আছে।
এখানে দেখতে পাচ্ছেন আমরা জানুয়ারির 28 তারিখের টিকিটটি কেটেছি এবং ফেব্রুয়ারির 1 তারিখে কিন্তু আমাদের যাত্রা এবং বনলতা এক্সপ্রেস আমাদের ট্রেনের নাম। তারপরে আমাদের যাত্রা কোথা থেকে শুরু, স্টেশন থেকে হচ্ছে রাজশাহী এবং গন্তব্য হচ্ছে ঢাকা এবং শোভন চেয়ার, আমাদের বগি নাম্বার হচ্ছে ঝ। আমি 43 নাম্বার সিটটি পেয়েছি হচ্ছে ঝ বগির 43 নাম্বার সিট এবং যাত্রা হচ্ছে আমি একজন এবং আমার সাথে কোনো ছোটো বাচ্চা নেই, সেটি সংখ্যা হচ্ছে 0। টাকা হচ্ছে যে ভাড়া হচ্ছে 375 টাকা, আর বাকি টাকা হচ্ছে কিন্তু ভ্যাট চলে যায়, মানে যে আমরা অনলাইনে যেটি কাটলাম এবং অন্যান্য যাবতীয় ভ্যাট। এবং এখানে দেখতে পাচ্ছেন যাত্রীর নাম আমার এমডি আলিফ হাসান এবং আমার মোবাইল নাম্বারটিও কিন্তু যেখানে আছে দেখতে পাচ্ছেন, যে যাবতীয় কিন্তু সব কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে। তো এখন কিন্তু অবশ্যই এটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার জন্য এই পিডিএফ ফাইলটি আপনারা প্রিন্ট ড্রাইভ অথবা মেমোরি কার্ডে নিয়ে আপনারা যদি কোনো প্রিন্টের দোকানে যান, যেমন কোনো স্টুডিও, যে কোনো স্টুডিওতে যেয়ে যদি বলেন যে ভাই আমার এটি প্রিন্ট করে দেন, তাহলে 5 থেকে 10 টাকা কিন্তু নেবে তারা এটি প্রিন্ট করে দিতে। তো আপনাদের এটি কিন্তু টিকিট, আপনারা যখন যাত্রা করবেন তখন এটি আপনাদের সাথে নিয়ে যেতে হবে, এটি আপনাদের রেলওয়ের টিকিট। আর এছাড়াও যদি আপনারা ইমেল না আসে তাহলে কিন্তু আপনারা যে এখান থেকে চেক করতে পারেন যে আপনি যে টিকিটটা কাটলেন সেই টিকিটটা এখানে কিন্তু পেয়ে যাবেন। এবং কি এখানে আসার পরে আপনি যদি টিকিটটা না পান তাহলে যে এখানে আপনি যে ডেটে টিকিটটা কাটেছেন এবং যেই ডেটে আপনাদের যাত্রা সেই 2টা ডেট লিখে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিটটা আমাদের চলে আসবে। তো আমরা কিন্তু টিকিট কাটলে সাধারণত আমাদের ইমেলে কিন্তু টিকিটটা চলে আসবে 1 থেকে 5 মিনিটের মধ্যেই। তো একটু ওয়েট করলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের টিকিটটা চলে আসবে। তো এখন থেকে আর কষ্ট করে স্টেশনে গিয়ে আপনাদের লাইন ঠেলে মানে ভিড় ঠেলে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে না, আপনারা সরাসরি অনলাইনে এই পদ্ধতিতে আপনারা টিকিট কেটে ফেলতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এতটুকুই, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। নেক্সট কী বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো দেখা হবে, কথা হবে আবারও নেক্সট ভিডিওতে, যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।